সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি প্রণীত চন্দ্র দাস, সহকারী শিক্ষক, জয়নবাজার হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। এই পাঠটা উপভোগ করবে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। তারা হচ্ছে মূলটা পাঠটা হয়েছে আজকে ট্রান্সফরমেশন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ট্রান্সফরমেশন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। রোল 1 আছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। কোন উপায়ে আমরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি সেই কথাগুলো আমি বলছি। মনোযোগ দিয়ে সবাই শুনবে, যার যার বাসায় বসে এবং লিখে নেবে। ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ব, অক্সিলারি ভার্ব খেয়াল করো। এতে আছে অক্সিলারি ভার্বগুলো সর্বদা উত্তর বাক্যের শুরুতে বসবে। ইন্টারোগেটিভ করার সময় আমরা মনে রাখবো অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের পূর্বে বসবে, বা শুরুতে বসবে। সাবজেক্টের পূর্বে অথবা শুরুতে বসবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নট বসবে এবং নেগেটিভ হলে নট উঠে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। যদি আমাদের মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা একটা নট বসাবো, আর মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নট উঠিয়ে দেব। অক্সিলারি ভার্ব না থাকলে টেন টু পার্সন অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসে। অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা টেন টু পার্সন অনুযায়ী ডু, ডাজ বা ডিড ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাজ এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডিড বসাবো। ডিড বসাবো। মনে রাখতে হবে ডু, ডাজ, ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বদা মূল ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। এখন আমি আরেকটু লিখে দিচ্ছি যে অক্সিলারি ভার্বগুলো আমাদের চেনার উপায়। তোমরা জানো যে আমার অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি, টু ডু, টু হ্যাভ। টু বি am, is, are, was, were. টু ডু, ডু, ডাজ, ডিড। টু হ্যাভ, have, has, had। মডাল অক্সিলারিগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, shall, should, will, ought to, need, dare, etc. কারণ আমরা এবার ইন্টারোগেটিভ করব। অক্সিলারি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ইজ বাক্যের শুরুতে নিয়ে আসব। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, দেন এর নন ভার্ব বসাবো, সাবজেক্ট বসাবো, হি বাকি অংশ BSENT, absent from the meeting। সর্বশেষ ইন্টারোগেটিভ চিহ্ন, তাহলে isn't he absent from the meeting। নেক্সট রোল 2। রোল 2 আমরা এখন রোল 2 নিয়ে আলোচনা করছি। দেখো, she will not go to college। She will not go to college tomorrow। She will not go to college tomorrow। assertive এর নেগেটিভ সেন্টেন্স। assertive এর নেগেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নন বসবে এবং নেগেটিভ হলে নন উঠে যাবে। আমাদের এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স।
তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেব। শুধুমাত্র আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেব। তাহলে উইল she go to college tomorrow? Last interrogative sign or note of interrogation. আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী। রোল 3 He plays football. He plays football. সে ফুটবল খেলে। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব? প্রথমে আমরা ভাববো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স অর ফার্স্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমরা পার্সন বেঁধে ডু বা ডাজের ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট থার্ড পারসন নাম্বার ভার্ব হিসেবে অ্যাজ বা ইয়েস যুক্ত আছে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে আনবো ডাজ, ডাজেন্ট, ডাজেন্ট he play football. Doesn't he play football? আশা করি বুঝতে পেরেছো সবাই। ডাজ এখানে কিভাবে আসলো আর কিভাবে আমরা নট ইউজ করলাম। রোল 4 রোল 4 Come light the late spring. Come light the late spring. This assertive sentence is first indefinite tense. এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। কিভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করব? ডিড ইউজ করব। ডিড ফার্স্ট ইনডিফিনিট টেন্স। didn't come like the late spring. সর্বশেষ কোশ্চেন মার্ক। didn't come like the late spring. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। রুল 5 I never drink tea. আমাদের রুল 5 এ একটা সেন্টেন্স লিখেছি, দেখো তোমরা দেখতেছো I never drink tea. আমি কখনো চা পান করি না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ইন্টারোগেট করার সময় ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। আরেকটা আমাদের মনে রাখতে হবে, নেভার থাকলে ইবার, নাথিং, নাথিং থাকলে
এনিথিং। নাথিং থাকলে আমাদের যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকবো আমরা ইন্টারভিউ করার সময় এইভাবে ব্যবহার করব, আর নাথিং থাকলে এনিথিং। তাহলে এই নেভার দ্বারা এই সেন্টেন্সটাই কিন্তু নেগেটিভ নির্দেশ করছে। তাহলে ইন্টারভিউর সময় আমাদের শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। ডু আই ইবা ড্রিঙ্ক টি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই সেন্টেন্সটাও বুঝতে পেরেছো। এবার রোল 6। Everybody wishes to be happy. Everybody wishes to be happy. মনে রাখবে everybody, everybody, everyone, everyone, all, everybody, everyone, all কে ইন্টারভিউ করতে আমরা এদের পরিবর্তে বসাবো দে। everybody, everyone, all এর পরিবর্তে আমরা ইন্টারভিউ করতে দে বসাতে হবে। কি বসাতে হবে? দে। সরি, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা বসাতে হবে হু। এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা বসাবো হু। হু ইউজ করব আমরা হু। হু doesn't wish to be happy. লাস্টে কোশ্চেন মার্ক। এভরিবডি, এভরিওয়ান, অল কে ইন্টারভিউ করতে এদের করতে আমরা হু ব্যবহার করব। এনজুনি ডাজেন্ট বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি সমাপ্ত করছি।